হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমাদের একটা রিসেপশন লুক ছিল, সেটার জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। ওয়েলকাম টু শর্মিস ক্রিয়েশন মেকআপ একাডেমি অ্যান্ড আমাদের লোকেশন ঢাকুরিয়া থেকে আমরা বেরিয়ে পড়েছি ডোমজুরের পথে। তো হাওড়া ডোমজুরের দিকে আমরা রওনা দিলাম। তো রাস্তা সেদিনকে খুবই ফাঁকা ছিল, যেহেতু সানডে ছিল। তো খুব তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছে যাই। তো গাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ খুব মজা করে আমরা এনজয় করতে করতে সেদিনকে গেছিলাম। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের লোকেশানে। এটা হচ্ছে ডোমজুর, ডোমজুরের ইন্ডাস ব্যাংকুয়েট হল। রাস্তাটা অনেকটাই দূর, বাট আজকে যেহেতু সানডে ছিল খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তো আমি আমার ব্রাইডকে ফোন করেছিলাম, ওর যেহেতু ভাত কাপড়ের রিচুয়ালস হচ্ছে, এখনও আসতে অনেকটা দেরি আছে। দেরি না করলে আমরা ভেতরের দিকে ঢুকে গেলাম, কিন্তু যেহেতু আমার ব্রাইডের ভাত কাপড়ের রিচুয়ালস এখনও শেষ হয়নি, তাই জন্য আমরা ভেতরে গিয়ে এদিক ওদিক একটু ঘুরছিলাম, কারণ চারপাশটা খুবই সুন্দর ছিল। আর তোমরা জানোই যারা মেকআপ আর্টিস্ট আছো, তারা টাইমের আগে, যে টাইমটা আমরা দিই বা তারা দিয়ে থাকেন, তার আগেই আমাদের সেইখানে পৌঁছাতে হয়। তো আমরা চারপাশটা ঘুরছি এবং কিছু রিলস ভিডিও আমরা নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের হাতে টাইম ছিল। আমরা লনের চারপাশটা ঘুরেছি এবং একটা জায়গাও মনে সেদিনকে বাদ দিইনি যে আমরা সেখানে গিয়ে আমরা ছবি তুলিনি। সুইমিং পুল দেখে সেখানে তো আর নামতে পারবো না, তার জন্য জল ঘেটেই চলে এসেছি। খুব এনজয় করেছি। ব্রাইডাল দেখো চলে এসছে। তোর বিফোর কিছু ভিডিও নিয়ে আমি আমার কাজে বসে পড়লাম। তো আমার ক্লায়েন্ট অন্বেষা, ও বসে গেছে। পুরো ভিডিও আমাদের নেওয়া হয়নি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করছিল বলে ভিডিও করতে পারিনি। তো আমার ব্রাইডের খুব একটা বেশি ডিমান্ড ছিল না, ও বলেছিল যাতে আমাকে ভালো লাগে সেই রকমভাবেই তুমি আমাকে সাজিয়ে দাও। তো পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। আমরা মেকআপ করার আগে হেয়ার স্টাইলটা দেখো করেই রেখেছি, কারণ লাস্টের দিকে খুবই তাড়া থাকে, তখন হেয়ার স্টাইলটা মনের মতো করতে পারি না, যার জন্য আমরা হেয়ার স্টাইলটা সেট করেই রেখেছিলাম মোটামুটি। আর শাড়িটাও পরিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। সমস্ত রেডি করে তারপরেই আমরা মেকআপে বসে গেছি। সব কিছু রেডি হয়ে থাকলে মেকআপ করতে বেশি সময় লাগে না, বাট লাস্টের দিকে যেহেতু খুব তাড়া থাকে, ওর জন্য আমার মনে হয় শাড়ি ড্র্যাপিং হেয়ারটা যতটা করে রাখবো ততটাই আমার তাড়াতাড়ি হয়ে যাবে। জানি না, আমার মনে হয় সেটা, তাই জন্যই আমি আগে হেয়ার এবং শাড়ি ড্র্যাপিংটা করে রেখেছি। আর একটা কথা বলি, তোমরা যারা সাজো আমাদের বিয়ের দিন, রিসেপশনের দিন বা পার্টি মেকআপের দিন, সেদিন তোমরা যদি একটু মেকআপ আর্টিস্টকে ভরসা করে তাদের ওপর ছেড়ে দাও, নিশ্চয়ই বলবে তোমাদের যেরকম চাও, তোমরা কীরকম মেকআপ চাও, কীরকম আইস চাও। কিন্তু যখন কাজ আমরা করব, তখন যদি তোমরা একটু আমাদের ওপর ভরসা করে ছেড়ে দাও, আশা করি আমরা তোমাদের 100%ই দিতে পারবো। তাতে তোমরাও খুশি হবে, আমরা তো খুশি হবই, তাই না? দেখতে দেখতে মেকআপ কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে অনেস্টলি রিভিউ দিও যে কিরকম লাগছে। তুমি বিয়েতেও আমার কাছে সেজেছো, আমার স্টুডেন্ট তোমাকে সাজিয়ে দিয়েছে, আর আজকেও রিসেপশন লুক তুমি করেছো। তো তোমার দুটোই পছন্দ হয়েছে তো? ভীষণ, মানে কি বলবো, এক্সিলেন্ট। আচ্ছা, দিন দুরকম। হ্যাঁ, দুদিন দুরকম। আজকের লুকটা তোমার কিরকম লেগেছে? আজকে ভীষণই সুন্দর। আই মেকআপ পছন্দ হয়েছে? হ্যাঁ, খুবই। আর হেয়ার স্টাইল? ভীষণ। হ্যাঁ, হেয়ার স্টাইলটা দেখো, আমরা জিপসি আর রোজ দিয়ে একটা বান করে ডেকোরেশন করেছি। এদিকে দেখো, হ্যাঁ পুরো ঘোরো আমার দিকে, স্মাইল। হ্যাঁ, আইসটা ডাউন। সবাই দেখো লুকটা দেখো। শাড়িটা একটা পিস স্টাইল শাড়ি পরানো হয়েছে। হ্যাঁ, এদিকে থাকো। আইসটা ক্লোজ কর। একটা স্মোকি আইস করা হয়েছে গোল্ড অ্যান্ড ব্লুর মধ্যে। তো অনেস্টলি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, একদম। মনের বাড়ি মতো সাজতে ইচ্ছে করছে এবার। আবার সাজবো। থ্যাংক ইউ। আবার কবে দেখা হবে? বিবাহ বার্ষিকীতে নাকি? খুবই ভালো লেগেছে। সত্যি বলছি, এতক্ষণ খাটনির পর যখন একটা ব্রাইড এতটা খুশি হয়ে যায়, তখন মনে হয় সত্যি আর কি চাই। আমরাও খুশি, ব্রাইডও খুশি, তবেই না সাকসেসফুল যায় দিনটা, না? তো চলো টাটা, তোমাদের কীরকম লাগলো জানিও। টাটা।